নমস্কার, আমি বিশ্বনাথ সেনগুপ্ত, অ্যাস্ট্রোবাস্তুবিদ, অ্যাপ্লাইড জ্যোতিষ বাস্তু রিলেটেড বাস্তুবিদ এবং অ্যাপ্লাইড জ্যোতিষ বাস্তু অ্যাসোসিয়েটেড। তো আজকে ভিডিও শুরুর পূর্বেই আমি একটা বৈদিক শ্লোক দিয়ে শুরু করতে চাই। ওম ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শনে নমো সদ্গুরুবে দ্রুভ্যং ভক্তি মুক্তি প্রদায়িনে ওম নমঃ গুরুভ্যে নমঃ। তো দীর্ঘ বেশ কয়েকদিন কেটে গেছে, ভিডিও পোস্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি বিভিন্ন বাস্তুর কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও রেকর্ডিং করাতে পারিনি। তো সেই কারণে একটু বিলম্ব। তো আগের ভিডিওগুলোতে যারা দেখেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন, তো সেখানে গেট নিয়ে আমি অনেকবার বলেছি। কারণ গেট এমন একটা জিনিস যেটা আপনার এনার্জিকে এনহ্যান্স করবার জন্য বা এনার্জি বাড়িতে আসার জন্য এটা একটা প্রশস্ত ব্যবস্থা। তো আজকে যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাউন্ডারি গেট এবং বিল্ড আপের গেট এর কোঅর্ডিনেশনে কী দাঁড়ায়। তাহলে বাউন্ডারি গেট হচ্ছে আপনার যে সীমানার যে প্রাচীর আছে সেখানে যে গেট আছে সেটা বাউন্ডারি গেট। তাহলে আপনাকে এর আগের দিন আমার ভিডিওতে আমি বলেছিলাম যে বাউন্ডারি গেট কী ধরনের হয় বা কোথায় কোথায় হলে ভালো হয়, তার এফেক্ট কী সেটাও দেখিয়েছিলাম বিভিন্ন দিক অনুযায়ী, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর এই অনুযায়ী। তো আজকে এর সাথে কোঅর্ডিনেশন রেখে এর সাথে যে সম্পর্কিত যে বিল্ড আপে গেট, তার মানে আপনার যে বাড়ির বা ঘরের যে গেট আছে সেটার সম্বন্ধে বলছি। তো ওখানে যেটা বাউন্ডারি গেট ছিল সেটাতে যেগুলো পদের নাম বলেছিলাম সেটা আশা করি আপনারা নিশ্চয়ই জেনেছেন। এখানে যে বাউন্ডারি গেটের সাথে বিল্ড আপের গেটের যে সম্পর্ক সেখানে প্রকারভেদ করা হয়েছে 4 রকমের। যে বাউন্ডারির সাথে সাথে কোঅর্ডিনেট করে যে গেটটা আছে সেটা 4 ধরনের। সে 4 ধরনটা কী কী? একটা হচ্ছে উৎসাং, একটা হচ্ছে হীনবাহু, একটা পূর্ণবাহু, একটা প্রত্যঙ্গা। এবার এই যে নামগুলি বললাম এই নামগুলিতে কী বোঝা যাবে? তা শুধু তো নামগুলি হলো। তাহলে এই নামের সাথে সাথে এর একটা রিলেশন আছে বা কোঅর্ডিনেশন আছে যে কার সাথে কীভাবে মিলে আছে। তাহলে উৎসাং হচ্ছে আপনার বাউন্ডারি গেট থেকে যখন আপনার বিল্ড আপের গেট এক স্ট্রেট লাইনে হবে বা সম্মুখীন হবে, একই দিকে হবে, তখন সেটাকে বলা হয় উৎসাং। এবার হীনবাহু হচ্ছে আপনার বাউন্ডারি গেট থেকে আপনার বিল্ড আপে যখন প্রবেশ করতে হয় তখন সেটা লেফট সাইডে টার্ন নিয়ে করতে হয়, তাহলে এটা হীনবাহু। পূর্ণবাহু কোনটা? যেটা হচ্ছে আপনার বাউন্ডারি গেট খুলে যখন প্রবেশ করে তারপরে বিল্ড আপে ঢোকাটা ডান দিকে ঘুরে হয়, তাহলে সেটা হচ্ছে পূর্ণবাহু। প্রত্যংশা হচ্ছে যে আপনার বিল্ড আপের পেছন দিকটা আপনার বাউন্ডারি গেটের দিকে, তার মানে ঘুরে এসে আপনাকে সেখানে ঢুকতে হচ্ছে। তাহলে এই যে এটাকে বলা, এর জন্য এই নাম। তো এবার কোনটার কি এই যে এর সাথে কোঅর্ডিনেট করে যে করা হয়েছে এটা কি ব্যাপার অ্যাকচুয়ালি? তো আমি দুটো ভালো আছে সে দুটোরই কথা বলছি, বাকি দুটোর এফেক্ট ভালো হয় না। তো আমি খারাপটা আর বলতে যাচ্ছি না, তো ভালোটাই আপনাদেরকে বলছি। তো সেখানে উৎসঙ্গে যেটা আছে সেখানে পুত্র পৌত্র ধন ধান্য সমৃদ্ধি এটার দিকে ইন্ডিকেট করে এবং সাথে সাথে সেখানে সুখে একটা ছোঁয়া থাকে। কারণ আপনার যখন পুত্র পৌত্র নিয়ে আপনি থাকবেন তার মানে সেখানে একটা কিন্তু বড় ছোঁয়া আছে। কারণ আমাদের আজকে যে আগের যে প্রথা ছিল, প্রথা বলতে আমাদের যেটা নিয়ম অনুযায়ী ছিল, সেখানে একটা বয়সের পরে কিন্তু বানপ্রস্থ হতো। তো আজকে বানপ্রস্থ নেই,
তো এখান থেকে সমস্যাও তৈরি হয় বানপ্রস্থ না থাকার কারণে। সেই সমস্যাটা শুরু হয় রান্নাঘর থেকে। তো যার পুরনো সংসার সে রান্নাঘর ছাড়ে না, আর যে নতুন এসছে সে তখন তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এটা মনে করে। যাই হোক, সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। তো এই একটা ব্যাপার। তো এবার পূর্ণবাহু হচ্ছে যেটা বিল্ড আপের ডান দিক দিয়ে এসে আপনার বাউন্ডারি গেট থেকে এসে বিল্ড আপের ডান দিকে হয়ে ঢোকে, সেটা এই দুটো উৎকৃষ্ট। তাহলে আপনারা যখন বিল্ড আপ তৈরি করছেন বা নতুন এসে করছেন সেটা দেখে করবেন, তাহলেই আপনাদের কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে একটা কোঅর্ডিনেশন হবে। যে আপনার যে পৈশাচ ভিত্তিতে যে গেট দিয়েছিল সেই গেটগুলোর সাথে এর যে অ্যালাইনমেন্ট, এটা খুব সুন্দর একটা যোগাযোগ স্থাপন করবে। যে এনার্জিটা আপনার বাউন্ডারি গেট দিয়ে এসছে সেই এনার্জিটা আপনার রুমের ভেতরে প্রবেশ করবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক এবং কমেন্ট করুন। আজকে রাখছি।